পানিটা থামুক একটু, থাক থাক। দাও, চালু করো। চালু করছো? ভাইরা আমার, সাইদ সজায় বসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে 10টি উপদেশ দিয়েছিলেন। তার কয়েকটা বর্ণনা করলাম। 4 নম্বর বললাম, ফরজ আপনাকে আমাকে ক্লিয়ার রাখতে হবে। যদি মুসলিম দাবি করি, মুমিন আর মুসলমান দুটা জিনিস ক্লিয়ার রাখতে হবে, রূহ আর দেহ, এই দুটা নিয়ে কিন্তু একটি মানুষ। তো আপনাকে আমাকে একটাই দাবি পূরণ করতে হবে, সেটা হলো সালাত, ফরজ সালাত ঠিক মতন আদায় করতে হবে। মুসলমানের ঘরে যদি সালাত না থাকে, নামাজ না থাকে, জানলাগুলো খুলে দেন, নামাজ যদি না থাকে তাহলে মুসলমান কতটুকু গ্রহণযোগ্য হবে নিজের বিবেককে প্রশ্ন করেন। 4 নম্বর হলো আপনার আমার ফরজগুলি ক্লিয়ার রাখতে হবে। 5 নম্বর হলো ওয়াজিব, যেমন কুরবানি দেওয়া ওয়াজিব, এই বেতের নামাজ পড়া ওয়াজিব, কুরবানি দেওয়া ওয়াজিব, মান্নত করেছেন ওয়াজিব। অবশ্যই আপনাকে আমাকে পূরণ করতে হবে ওয়াজিবগুলি, সঠিকভাবে আদায় করতে হবে। 6 নম্বর হলো কথা কম বলতে হবে। সূরা মুমিনুন আয়াত 1 থেকে 11, সবসময় কথা কম বলবেন, সব সময় কথা কম বলবেন। এই ছেলে, তুমি এদিকে আসো, অত অস্থির কেন, এখানে বস। কথা কম বলতে হবে, এটা 6 নম্বর। কাজ করতে হবে বেশি, 7 নম্বর। কাজে প্রমাণিত করে দিবে যে এই লোকটা এই কাজ পারে। সব সময় কথা কম বলবেন, সব সময় কথা কম। কথা কম বললে পরে অনেক বিপদ থেকে আপনার রক্ষা হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কথা কম বলতেন। ইব্রাহিমের সুন্নাত হলো বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করতেন। কোন সুবহানাল্লাহ। বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো বেশি বেশি করে দরুদে ইব্রাহিম তেলাওয়াত করতেন। এই জন্য দোস্ত আর বুজুর্গ, আপনাকে আমাকে দুনিয়ার জিন্দেগিতে যে আপনি আমি থাকবো, আপনাকে আমাকে কথা কম বলতে হবে। যে লোকগুলি আম মানুষ, এরা কথা বলে বেশি। যেই লোকটা দেখবেন কথা বলে বেশি, এই লোকটার ভিতরে 99% দেখবেন ভুল, শোনা কথা নিয়ে শুনি বেড়ায়। এরা হলো মুনাফিক। কোরআনের ভাষায় হলো মুযাবযাবিন বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু সাবিলা। মুআজ ইবনে জাবাল বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর আমাদেরকে উপদেশ দিতেন যে তোমরা কথা কম বলবা, আর শোনা কথা কোনোদিন বিশ্বাস করবে না। শোনা কথা হলো ভুনা। বাস্তব চোখে দেখবা, প্রয়োগ করবা, স্বচক্ষে দেখবা, তারপর ওই লোকটার কথা তুমি মানুষকে বলে বেড়াবা। সাবধান, ইমান যদি নষ্ট করতে না চাও তাহলে মানুষের কথা নিয়ে ধরে বেড়াইও না, ধ্বংস হয়ে যাবে জাতি। লুত সম্প্রদায়রা কিন্তু মানুষের কথা বুয়াই বেড়াইতো, যেখানে সেখানে কথা মানুষের পাসিং করে বেড়াইতো, পাচার করে দিত। এই মানুষগুলি হলো মুনাফেক। এই মুনাফেকদের মূল চিহ্ন হলো এরা হবে হট মেজাজি। একটা মানুষের যদি জ্বর আসে তাহলে তার ক্রিয়া হলো মুখে রুচি থাকবে না, মাথা ঘুরবে, কোনো খাওয়ার রুচি থাকবে না, সব খাবারগুলি তিতা হবে। কি জোরে বলেন, ঠিক কিনা? একটা মানুষের যদি চোখ উঠে তাহলে 1 নম্বর লক্ষণ হলো সূর্যের দিকে সে তাকাতে পারবে না। নাম্বার 2, চোখগুলি খালি খসখসাবে। নাম্বার 3, চোখগুলি হবে রক্তের মতো লাল বরণ ধারণ করবে। যারা মুনাফেক তাদের 1 নম্বর এই লোকগুলি হবে হট মেজাজি। এই লোকগুলি হবে হট মেজাজি, মুখের মধ্যে কোনো হাসি থাকবে না, কর্কশা থাকবে না। জেনে যাবে এই লোকগুলি হলো নাম্বার মুনাফেক। এদেরকে কোনোদিন মনের আবেগ প্রকাশ করবেন না। এরা আপনার বিবেক, আপনার ধর্ম, আপনাকে, আপনার সংসারকে, আপনার কর্মের মধ্যে এরা লাথি মারবে যখন তখন। এই মানুষ হলো জাত মূর্খ। এদেরকে মনের কথা কোনোদিন বলা যাবে না। এটা 6 নম্বর, কথা কম বলতে হবে। যারা কথা বলে বেশি, দেখবেন বেশিরভাগ মিথ্যা কথা নিয়ে এরা বই বেড়াচ্ছে। বাস্তবতা যখন আসবেন তখন যে খোরেগা সে গেরেগা, সে ফেসে যাবে। কথার কোনো মানচিত্র প্রমাণ নেই। নাম্বার 7, কাজ করে প্রমাণ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম
আর ইসমাইল আলাইহিসসালাম বাপ বেটা দুইজনে বাইতুল্লাহ ভিত্তি স্থাপন করতেছে, কথা নাই, বার্তা নাই, আওয়াজ নাই, কোনো আলোচনা নাই। বাপ বেটায় আলোচনা করতেছেন, বাপ বেটার পিতা পুত্রের আলোচনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের আলোচনার ধরন দেখেন, তাদের আলোচনার ধরন হলো, আব্বু বাইতুল্লাহ যে নির্মাণ করানো হচ্ছে, এখানে তো পাখিরা আর পশুরা শুধু পানি পান করে জমজমের, এছাড়া এই আপনার হলো মরুভূমি, এখানে কে ইবাদত করতে আসবে? পাখিরা তো আসবে না, গরুরা তো আসবে না, কোনো মানুষজন কোনো কিছু নাই, কে আসবে? ইব্রাহিম আলাইহিসসালাম বাবার দিকে তাকায়, ইসমাইল আলাইহিসসালাম বাবার দিকে তাকায়, আর ইব্রাহিম আলাইহিসসালাম ছেলের মুখের দিকে তাকায়। বাপ বেটায় কোনো উত্তর নেই, শুধু তার ছেলে বলছে, আব্বু বাইতুল্লাহ যে এখানে নির্মাণ হচ্ছে, ইবাদত কে করবে? পশু পাখি এছাড়া তো কোনো মানুষজন নাই, শুধু আপনি আর আমি, কে আসবে এখানে ইবাদত করতে? আর আম্মু সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আকারে জানাচ্ছেন, হে ইব্রাহিম, আবাদ করার দায়িত্ব হলো আমার। কোন সুবহানাল্লাহ। তোমরা তৈরি করতে থাকো, আলহামদুলিল্লাহ বলে। ওইখানে তো বলতে পারতো, ইব্রাহিম তুমি একটু কথা বলো বেশি। এই জন্য যেই লোকগুলি দেখবেন কাজ করে বেশি, ওই লোকগুলির কথাবার্তা নেই। আর যেই লোকগুলি কাজ কম করে, এদের খালি হাঁড়ি বাজে বেশি। এই করলাম, সেই করলাম, অমুক করলাম, তমুক করলাম, দেখবেন খালি উনি কথা। মুআয ইবনে জাবাল বলেন, কাজ করে প্রমাণ করতে হবে, মানুষে বলবে যে তুমি এই কাজগুলি করছো, তুমি নিজে নিজে বলে বেড়াচ্ছ কেন? বলা যাবে না, জায়েজ নেই। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার হলো, ইবাদতের মূল আগে হলো হকুল্লাহ। আল্লাহর হকগুলি আপনাকে আমাকে সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ আদেশ করেছেন যে তোমরা কুরবানি দাও, আপনাকে আমাকে কুরবানি দিতে হবে। আল্লাহ আদেশ করেছেন তোমরা ওয়াজিব পালন করো, আপনাকে আমাকে ওয়াজিব পালন করতে হবে। আল্লাহ আদেশ করেছেন যে তোমরা ঈদের নামাজ পড়তে যাও, আপনাকে আমাকে নামাজ পড়তে যাইতে হবে। আল্লাহ আদেশ করেছেন তোমরা সালাত আদায় করো, আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। এটা হলো আল্লাহর হকগুলি আপনাকে আমাকে আদায় করতে হবে। আল্লাহর হকের ভিতরে এটাও আছে, কুরবানির মাংস আপনাকে আমাকে 3 ভাগ করতে হবে। গরিবের হক, সাইল ব্যক্তিদের হক, আত্মীয় স্বজনের হক, আবার নিজের একটা অংশ আছে। ভাইরা আমার, এরপরে আসেন হকুল্লাহ, হকুল ইবাদত। একটা আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। বান্দার যে সমস্ত হকগুলি আপনাকে আমাকে সঠিকভাবে বান্দার হকগুলি আপনাকে আমাকে দিতে হবে। বান্দার যা যা প্রাপ্য, যেমন ফেতরা, যেমন জাকাত, হ্যাঁ, অসর, বিভিন্ন রকমের ইবাদত দিক দিয়া, নফল ইবাদত দিক দিয়ে আপনাকে আমাকে দান করতে হবে। তাহলে 1 নাম্বার হলো হকুল্লাহ, আল্লাহর হকগুলি সঠিকভাবে আদায় করতে হবে। 8 নাম্বার বললাম বান্দার হক। সরিষার দানা সম পরিমাণ যদি ঋণ আপনার থেকে যায়, এই লোকটা জান্নাতে যাইতে পারবে না, এই লোকটা বেহেশতে যাইতে পারবে না। অবশ্যই আপনাকে আমাকে বান্দার হকগুলি আদায় করতে হবে, তাছাড়া আপনার নাজাতের ফয়সালা পাওয়া যাবে না। 10 নাম্বার হলো কথায় কাজে মিল থাকতে হবে। আপনি যা কিছু বলবেন, আপনার কথায় কাজে মিল থাকতে হবে। প্রতিটি কথা, প্রতিটি কাজ মুসলমানের মিল থাকতে হবে। মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহ রাসূল 10টা উপদেশ দিয়া বললেন, আল্লাহুম্মা শাতুহুম, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা শাতুহুম, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা শাতুহুম, আল্লাহ তুমি কবুল করো।